রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাথে নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলেন, বুসরা নামক শহরে যখন পৌঁছলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আবু তালিব এই মক্কা থেকে ব্যবসায়ী কাফেলা এক কাফেলা নিয়ে যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা করে রাস্তায় যখন বুসরা নামক শহরে পৌঁছেন, তখন সেখানে একটা পাদ্রী, বাহিরা রাহিব, একজন পাদ্রী, তার স্থান ছিল সেখানে সে বসবাস করত। সেই তার আস্থানা থেকে সে বাহিরে এসে ওই কাফেলার মধ্যে সবার দিকে তাকাতাকি করতেছিল, খোঁজ করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন সবার দিকে তাকাচ্ছিল, তাকাতাকি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চোখে পড়ছে, তখন হাত ধরে তার মুখ থেকে বের হচ্ছে, সে বলতেছিল, হাজা রাসূলুল আলামিন, হাজা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। অর্থ হলো, ইনি হলেন সেই মহামানব, ইনি হলেন সেই রব্বুল আলামিনের রাসূল, ইনাকেই আল্লাহ পাক জগতের বিশ্বের করুণা হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বাহিরা রাহিব বলে তার পিছনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের দিকে তাকালেন, রাসূলের এই কাঁধের নিচে, দুই কাঁধের মাঝখানে এই মোহরে নবুয়াত ছিল। সেই মোহরে নবুয়াত দেখে তিনি একদম নিশ্চিত হলেন যে ইনি হলেন সেই রাসূল যার কথা আমরা ইনজিলে তাওরাতে পড়েছি। তখন বললেন, এর নাম মুহাম্মদ। তখন কাফেলার সবাই আশ্চর্য, আপনি এত কিছু জানেন কিভাবে? বলতেছেন যে আমরা যে কিতাবে আমরা পড়েছি যে শেষ যিনি নবী হবেন তার নাম মুহাম্মদ হবে, সে এই সময়ে এখানে উপস্থিত হবে, এখানে আসবে। এই জন্য আমি আস্তানা থেকে বের হয়েছি এই শিশুর দেখার জন্য, এর সাথে সাক্ষাৎ করার জন্য। এবং আমি টের পেলাম কিভাবে এই সময়ে এই শিশু এখানে আসছে। এই শিশু যখন এখানে আসতেছিল, এই গাছপালাগুলো এইদিকে সিজদা করতেছিল। সুবহানাল্লাহ। এদিকে সিজদা করতেছিল। আমি বুঝতে পারছি যে এই গাছপালা নবী রাসূল ছাড়া আর কারো দিকে সিজদা করে না, তো অবশ্যই এই সময়ে সেই শেষ নবী এখানে উপস্থিত হয়েছে। এই কথা বলতে বলতে রুম থেকে 7 জন পাদ্রী সেখানে উপস্থিত। তাদেরকে পাঠানো হয়েছে রাসূলকে ধরে নেওয়ার জন্য, রাসূলকে হত্যা করে ফেলবে। সেই 7 জন এসে উপস্থিত, 7 জন এই কাফিলার ভিতরে খোঁজ করতেছে রাসূলকে। তখন এই বাহিরা রাহিব ইনি পাদ্রী বলতেছেন, তোমরা কাকে খোঁজ করতেছ? আমরা শেষ নবী যে মুহাম্মদ, সে এই সময় এখানে আসবে, আমরা কিতাবে পড়েছি, তার আমরা খোঁজ করতেছি। তো তখন ওই পাদ্রী বলে দিলেন, বাহিরা রাহিব, যে আল্লাহ পাক যা ইচ্ছা করেন তার তো বিপরীত কোনো কিছু করা যায় না। যে তোমরা কি জন্য এখানে এইভাবে খোঁজ করতেছ? তাকে ক্ষতি করতে তো তোমরা পারবে না। এই কথা যখন বলছে, সেই 7 জন পাদ্রী থেমে গেছে। ঠিক আছে, আমরা আর এর কোনো ক্ষতি করতে চাই না, আমরা আপনার কাছেই থাকতে চাই। সেখানেই অবস্থান করছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সত্য নবী ছিলেন, সত্য রাসূল ছিলেন, ছোটবেলা থেকেই এই ইহুদিরা এরা চিনত। কিরকম চিনত? এটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা রাসূলকে সেই রকম চেনে যেরকম পিতা নিজের সন্তানকে চেনে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানকে যে চিনি, এই কিভাবে চিনি? হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝেও আমরা চিনে বের করতে পারি সহজে। এর থেকেও বেশি চেনে ইহুদিরা রাসূলকে চিনেছে। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো হলো শিশুকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থেকে শৈশবে তিনি যে বড় হয়েছেন, সর্ব অবস্থায় তিনি নিষ্পাপ অবস্থায় তিনি বড় হয়েছেন। তার থেকে কোনো গুনাহ হয়নি। ওই যে সিনা চাকের কথা যে বললাম, বক্ষ বিদারণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত প্রকারের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক পবিত্র রাখার জন্য ফেরেশতাদের মাধ্যমে এই সিনা চাক করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদারণ 4 বার হয়েছে। একবার এই শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার কাছে থাকার সময়ে, আরেকবার 10 বছর বয়সে, আরেকবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার আগে,
আরেকবার যখন সবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, ওই সময় আরেকবার বক্ষ বিদারণ হয়েছে। 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছে। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মহামানব, মানব জাতির সরদার হবেন, মানুষের হিদায়াতের দূত হবেন, পথ প্রদর্শক হবেন, তিনার জীবনে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো গুনাহ না থাকে, অন্যায় অপরাধ যেন না থাকে, আল্লাহ পাক সেইভাবে শিশুকাল থেকে নিয়ে বড় করেছেন। রাসূলের জীবনীতে আমরা যদি দেখি, যৌবনকালে শৈশবকালে যে বাচ্চাদের থেকে যে অন্যায় হয়, এগুলো পর্যন্ত কোনো সময় সংঘটিত হয় নাই, আল্লাহ পাক হতে দেন নাই। 13 বছর বয়স যখন রাসূলের, তখন রাসূলের চাচারা তিনারা এক অনুষ্ঠানে যাবেন, কুরাইশের মানুষেরা এক অনুষ্ঠানে পাশে যাবেন। তো সেই অনুষ্ঠানে যাবেন যে সাথে রাসূলকেও নিয়ে যাবেন। তারা মনস্থ করলো যে আমরা সেই অনুষ্ঠানে যাব, আমরা আমাদের ভাতিজা মুহাম্মদকেও নিয়ে যাই। যাওয়ার জন্য তারা নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা করলেন, মনস্থ করে ফেললেন। তো সেই অনুষ্ঠানে গান বাজনা বাজতেছিল, সেখানে অশ্লীল কাজ হচ্ছিল। তো সেই অনুষ্ঠানেও রাসূলকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছিল। আল্লাহ পাক চাচ্ছিলেন যে সেই অনুষ্ঠানে রাসূল যেন না যান, তার উপস্থিতি যেন না হয়। নিয়ে যাবেন এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বেহুশ করে দিয়েছেন। রাসূল বেহুশ হয়ে পড়ে রয়েছেন। তে তারা অনুষ্ঠানে যাবে আর নিয়ে যেতে পারতেছেন না। বেহুশ মানুষ কিভাবে অনুষ্ঠানে নিয়ে যাবেন? অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায়, তারা অনুষ্ঠানে চলে গেছে, রাসূলকে রেখেই গেছে। অনুষ্ঠান যখন শেষ, তখন রাসূলের হুঁশ ফিরে আসছে। এরকম কেন হলো? রাসূলের জীবনে যদি ওই সময়ে ওই অনুষ্ঠানে যেত, গান বাজনার মধ্যে লিপ্ত হতো, তাহলে রাসূল হওয়ার পরে যখন তিনি মানুষদেরকে গান বাজনার কথা নিষেধ করেছেন, ওই সমস্ত মানুষেরা, কুরাইশের মানুষেরা তখন বলতো, হে মুহাম্মদ, তুমি তখন গান বাজনার নিষেধ করো, হারাম বলো, তুমি তো কয়েকদিন আগে আমাদের সাথে অনুষ্ঠানে ছিলে, আমাদের সাথে গান বাজনা শুনেছো, গান বাজনা করেছো, আজকে তুমি আমাদের নিষেধ করেছো। আল্লাহ পাক নিজ কুদরতিভাবে রাসূলকে নিষ্পাপ রেখেছেন। এরকম ঘটনা আরো আছে। একবার কাবা ঘর নির্মাণের জন্য কুরাইশেরা কাজ করা শুরু করলো, কাবা ঘর নির্মাণ করবেন। নির্মাণের জন্য ওই দূর থেকে পাথর নিয়ে আসতেছিল, সেই পাথরগুলো নিয়ে এসে ঘরের কাজগুলো ঠিক করবেন, নির্মাণ করবেন। পাথরগুলো যে আনবে, সেই কাফেররা তখন এই বুদ্ধি বের করলো, কি আমরা কত অন্যায় করে, অপরাধ করি, আমরা এই কাবা ঘরের কাজের সময়ে আমাদের কোনো রকমের অন্যায়ের মধ্যে জড়িত থাকা যাবে না। আমরা যে কাজ করব, আমাদের শরীরের যে পোশাক আছে, এই পোশাক কারো কারো আমাদের এই হারামের উপার্জনের পয়সা দিয়েও পোশাক পরা আছে, পোশাকের মধ্যে সমস্যা আছে। এই জন্য আমরা এই পোশাক পরে এই কাবা ঘরের কাজ আমরা করতে পারবো না। কি করতে হবে? আমাদের এই পোশাকগুলো খুলে রেখে এই উলঙ্গ শরীরে আমাদের কাবা ঘরের কাজ করতে হবে। মানে বুদ্ধি, কাফেররা বুদ্ধি বের করলো, তাদের বুদ্ধি ওইরকম। এরকম আমাদেরও, আমরাও অনেক সময় এরকম বুদ্ধি করি। এগুলো বুদ্ধি হলো যে কুকুরের মতো। কুকুর দেখবেন যে নাপাক জিনিস এই সব সময় খায় কুকুর, কিন্তু পিশাব যখন করে এই এক পা শূন্য করে পিশাব করে। কুকুরে পিশাব করা দেখেন না? কি জন্য? ওই পিশাব যেন তার শরীরে না লাগে, এই জন্য পা শূন্য করে পিশাব করে। কিন্তু একটু পরেই ওই কুকুর যে কিন্তু পিশাব পায়খানা সব নাপাক জিনিস খায়। তো ওই কাফের মুশরিকদের হলো এরকম একটু এই পরেশ করা, যে তারা মনস্থ করলো কি, আমাদের শরীরে যে কাপড় আছে, এই কাপড় পরে তো আমরা কাবা ঘরের কাজ করতে পারি না, কারণ এই কাপড় পরে আমরা কত অন্যায় করি, জিনা ব্যভিচার করি। এই কাপড় পরে যদি আবার কাবা ঘরের কাজ করি তাহলে তো ভালো হয় না, সব কাপড় খুলে রেখে আমরা কাবা ঘরের কাজ করব। তো উলঙ্গ হয়ে তারা কাবা ঘরের কাজ শুরু করলো। করার পরে এখন কেউ কেউ বলতেছে, আমরা তো ভালো কাজ করতেছি, আমাদের ভাতিজা মুহাম্মদ কই, তাকে নিয়ে আসো, আমরা তো ভালো কাজ করতেছি, মুহাম্মদ কেন দূরে থাকবে, তাকে আমরা এই ভালো কাজের মধ্যে শরীক করি, শামিল করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য তারা চেষ্টা করতেছিল। আল্লাহ পাক ওই সময়ও রাসূলকে বেহুশ করে দিয়েছেন। রাসূলের আর হুঁশ নাই, রাসূল মাটিতে শুয়ে পড়ে আছেন। তাদের কাজ যখন শেষ হয়েছে, উলঙ্গ অবস্থায় কাজ করা, কাবা ঘরের কাজ করা যখন শেষ হয়েছে, আল্লাহ পাক তখন রাসূলের হুঁশ দিয়ে দিয়েছেন। এরকম কেন করলেন? রাসূল জীবনে কোনো সময় কোনো মানুষের সামনে উলঙ্গ হন নাই।
এটা আল্লাহ পাক হিফাজত করছেন রাসূলকে। কারণ যখন রাসূল নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে যখন মানুষদেরকে বলছেন এই মানুষের সামনে ফরজ তরক করা যাবে না, তে কোনো মানুষ বলতে পারে না হে মুহাম্মদ তুমি না কয়েকদিন আগে আমাদের সাথে উলঙ্গ হয়ে চলছো, এই কথা কেউ বলতে পারে নাই। আমাদের রাসূলের এই শিশুকাল শৈশবকালের নবুয়তের পাওয়ার আগের জীবনীগুলো আমাদের সামনে রাখার কারণ হলো, উদ্দেশ্য হলো, রাখা জরুরি হলো কেন, আমাদের রাসূল কেমন রাসূল ছিলেন, আমাদের রাসূল নিষ্পাপ ছিলেন, আমাদের রাসূল কত সুন্দর ছিলেন, আমাদের রাসূল সমস্ত গুনাহ থেকে অন্যায় থেকে বিরত ছিলেন, এগুলো যখন আমাদের জানা থাকবে, আমাদের মাথার মধ্যে থাকবে, আমাদের রাসূলের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা বেড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীগুলো আলোচনা করতে হয়। এই যে জীবনী রাসূলের যে শিশুকাল কৈশোরকাল এই যে আলোচনা যে করতেছি, এগুলোর নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোর নাম হলো মিলাদ, আসল মিলাদ। আপনারা এই আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, আপনারা কেউ বলেন যে আমরা মিলাদ পড়ব মিলাদের পক্ষে, কেউ বলেন মিলাদের বিপক্ষে। মিলাদের পক্ষে তো আমাদের সবার থাকতে হবে, কিন্তু আমাদের বোঝার বিষয়, বোঝার ভুল, আমরা বুঝতে ভুল করি। মিলাদ তো সবারই পড়তে হবে। মিলাদ আসল যে মিলাদ, রাসূলের যে জীবনী আলোচনা, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা হলো আসল মিলাদ। তো এই যে জীবনী বৃত্তান্ত যে আমরা আলোচনা করতেছি, আমরা যদি মাহফিল এরকম করি, মিলাদ মাহফিল করে রাসূলের জীবনী, সারা জীবনী যদি আমরা আলোচনা করতে থাকি, এটা হবে আসল মিলাদ। এই মিলাদ করা জায়েজ, শুধু জায়েজ না, এটা দরকার। কেন? রাসূলের জীবনী আমাদের সামনে রাখতে হবে। আমাদের রাসূল কেমন ছিলেন, তার শিশুকাল কেমন চলছে, তার কৈশোরকাল কেমন চলছে, তার যুবককাল কেমন চলছে, নবুয়ত পাওয়ার আগের জীবনীটা আমাদের সামনে রাখতে হবে। এটা আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, ফাকাদ লাবিস্তা ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। যখন রাসূল নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মুশরিকরা তখন রাসূলকে যারা মানতেছিল না, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, ফাকাদ লাবিস্তা ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। হে মক্কার মানুষেরা, তোমরা কি দেখো না, তোমাদের সামনেই তো আমি বড় হলাম, আমার শিশুকাল, কৈশোরকাল, যুবককাল কিভাবে চললো, তোমরাও মানুষ, তোমরাও বড় হয়েছো, আমিও বড় হয়েছি, আমার বড় হওয়া আর তোমাদের বড় হওয়া কোনো সময় এক হয় নাই। অতএব আমি নবী, আমি রাসূল, আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন, আমার কথা তোমরা শোনো। তাহলে এই যে আমাদের যদি রাসূলের এই শিশুকাল কৈশোরকালের জীবন ইতিহাস যদি আমাদের জানা না থাকে, তাহলে তো আমরা রাসূলের প্রতি আশিক হতে পারবো না, রাসূলের সত্যিকারে আশিক আমরা হতে পারবো না। তাহলে সত্যিকারে আশিক হতে হলে রাসূলের এই জীবনী শিশুকাল থেকে নিয়ে নবুয়ত পর আগের জীবনী আমাদের আলোচনা করতে হয়, আলোচনা জানতে হয়। এর নাম হলো মিলাদ, আসল মিলাদুন নবী মাহফিল। আমরা ভুল করি, আমরা মিলাদ মাহফিল করি, নাম দেই, কিন্তু এই হয়ে যায় হলো দোয়ার মাহফিল। একটা হলো দোয়ার মাহফিল, দোয়া হবে, এটা তো দোয়ার মাহফিল। একটা হলো মিলাদ মাহফিল। তো মিলাদ মাহফিল মানে এই রাসূলের জীবনী আলোচনা। কিন্তু আমরা এই সময়তে এই কিছু আরবি কবিতা, বাংলা কবিতা, কিছু এমনি গদ্য, কিছু পদ্য, এগুলো আমরা পড়ি কই যে একটা মিলাদ পড়া দিলাম। আসলে কি এটা মিলাদ? আমি যে কথাগুলো বলতেছি, আপনি আরো বড় বড় আলেমদের, মুফতিদের থেকে বলবেন, জিজ্ঞাসা করবেন যে আসল মিলাদ আসলে কি, মিলাদটা কি? মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, এর নাম হলো আসল মিলাদ। তা আমরা রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতেছি। আমাদেরকে যারা বলে যে মিলাদ করে না, তা আমরা তাদেরকে বলবো, আমরা রবিউল আউয়াল মাস আসছে, আমরা রাসূলের মিলাদ করতেছি। এই যে মিলাদ করতেছি, রাসূলের জীবনী আমরা আলোচনা করতেছি। আজকে যেখান পর্যন্ত আমরা আলোচনা করলাম, ইনশাআল্লাহ এরপরের থেকে আমাদের আলোচনা চলতেই থাকবে। পুরা রবিউল আউয়াল মাস আমরা মিলাদ করতে থাকবো ইনশাআল্লাহ। এজন্য যারা মনে করে আমরা মিলাদ করি না, তারা ভুল করবে। আমরাই তো আসল মিলাদ করি ইনশাআল্লাহ। আমরা এইভাবে সারা মাস রবিউল আউয়াল মাস চলতে থাকবে। আজকে হলো 12ই রবিউল আউয়াল, আমরা আরো কয়েক সপ্তাহ আমরা পাবো। কিন্তু যেই জিনিস আছে আসল জিনিস, এটা আমরা বাদ দিয়ে অনেক সময় নকল জিনিস নিয়ে আমরা টানাটানি করি। তো রবিউল আউয়াল আসলে 12ই রবিউল আউয়ালের দিন আমরা মিটিং করি, এই রাস্তায় মিছিল করি। কোনো মানুষরা জন্মদিবস পালন করবে, রাসূলের জন্য কেক কাটবে। আপনাদের গত সপ্তাহে বলছিলাম, কেক কাটে। ইহুদি খ্রিস্টানরা ওনারা যে জন্মদিন পালন করতে কেক কাটে, সেই জিনিসটা এখন আমাদের রাসূলের জন্মদিবস পালন করতেছে। আচ্ছা, কোন তো আপনারাই বুকে হাত দিয়ে রাসূলের জন্মদিনে যে কেক কাটবে যারা, এই কেক কাটাটা, এটা কি আপনাদের কাছে ভালো লাগবে?
ভালো লাগবে না। তাহলে আমরা জন্মদিন কিভাবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীগুলো আমরা আলোচনা করব। রাসূলের তরিকা, রাসূলের আদর্শ আমাদেরকে সামনে রাখতে হবে। সেই তরিকা আদর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ পাক এগুলো করার, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করার, পয়দা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।